আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি নার্সিং লাইসেন্সিং প্রোগ্রাম থেকে। আমি মোহাম্মদ শামীম। এখন আমরা যাবো কোথায়? হেপাটাইটিসের মধ্যে। তাহলে ঠিক দেখো, যখন তুমি একটা টপিক পড়বা তখন টপিকটার অ্যানাটমি জানবা, তারপরে এটার কাজটা কি জানবা, তারপরে হচ্ছে এটা রোগ সম্বন্ধে জানবা। এখন যদি আমরা যাই, এখন আমরা রোগে যাব। কিসে যাব? রোগে। হেপাটাইটিস, হেপাটাইটিস। এই হেপাটাইটিস, তাহলে হেপাটাইটিসটা সম্বন্ধে দুইটা বেসিক কথা তোমার জানতে হবে। দুইটা কি জানতে হবে? বেসিক কথা জানতে হবে। তো বেসিক কথাটা কি জানবো? এটা হচ্ছে একটা ডিএনএ ভাইরাস। কি বললাম? এটা একটা ডিএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস। তো তোমরা এটা মাথায় রাখবে, হেপাটাইটিস একটা কি ভাইরাস? ডিএনএ ভাইরাস। এখন এই যে এই জিনিসটা কোত্থেকে আসছে? এটা হচ্ছে, এই জিনিসটা আসছে হচ্ছে তোমার মাইক্রোবায়োলজির পার্ট থেকে। তোমার কিন্তু এটাও জানতে হবে। তাহলে হেপাটাইটিসটা হচ্ছে একটা ডিএনএ ভাইরাস। এখানে তোমার একটা, আমরা জানি যখন আমাদের রোগ সুখ হয় সেখানে একটা অ্যান্টিজেন কাজ করে, আর আমার শরীর তার এগেইনস্টে অ্যান্টিবডি উৎপন্ন করে। তো এটার কিছু অ্যান্টিজেন লাগবে, অ্যান্টিজেন, যেটাকে আমরা বলি অ্যান্টিজেন। তার মানে হেপাটাইটিস ভাইরাসের কি কি অ্যান্টিজেন কাজ করে আমরা জানি যে এইচবিএসএজি পরীক্ষা দিয়ে। এইচবিএসএজি এটা হচ্ছে একটা অ্যান্টিজেন। তারপর হচ্ছে এসবিসিএজি, এটা একটা অ্যান্টিজেন। আর একটা হচ্ছে এটা ছোট হয়ে গেছে, এসবিইএজি। এই তিনটা অ্যান্টিজেন থাকে। এই তিনটা অ্যান্টিজেন হচ্ছে আমার হচ্ছে কাজটা ঘটায়, মানে রোগ সুখটা ছড়ায়। তাহলে এই দুইটা কথা কিন্তু তোমার জানতে হবে, মাস্ট বি জানতে হবে। তারপরে হচ্ছে আমরা জানি হেপাটাইটিস কয় প্রকার? আমরা জানি হেপাটাইটিস 5 প্রকার। তারপরে কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকার কি কি তোমরা ভালো জানো? 5 প্রকার কি কি? একটা হচ্ছে এ, একটা বি, একটা সি, একটা ডি, আর একটা হচ্ছে কি ই। এই হচ্ছে 5 প্রকার। তাহলে আমি যদি হেপাটাইটিস সম্বন্ধে আলোচনাটা করি, তার মানে কি জানি? হেপাটাইটিস একটা কি ভাইরাস? ডিএনএ ভাইরাস। কারণ ডিএনএ সেটা আমাদের আসে, ডিএনএ না আরএনএ। তারপর হচ্ছে এটার অ্যান্টিজেন কয়টা আছে? 3টা। এইচবিএসএজি, সিএজি, আর একটা হচ্ছে ইএজি। আর হেপাটাইটিস কয় প্রকার? 5 প্রকার। এখন শুনো, তোমার যেটা জানতো এই 5 প্রকার থেকে কি বেসিক, সব তো আমার পড়ার দরকার নেই। কোনটা এমসিকিউ আকারে আসতে পারে ওই জিনিসগুলো আমরা জানবো, ঠিক আছে? তাহলে একটু সুন্দরভাবে তোমরা নোট করবা। কিভাবে নোট করবা একটু দেখো। তাহলে আমি যাই, প্রথমে নেব হেপাটাইটিস এ। হেপাটাইটিস এ ভাইরাস, ঠিক আছে? হেপাটাইটিস এ থেকে দেখ, শোনো, এখন তো আমরা রিটেনের জন্য পড়তেছি না, আমাদের জানো কি আসবো? আমাদের আসবে হচ্ছে বেসিক এমসিকিউ টাইপের কোশ্চেন গুলো। তাহলে কি কি জিনিস জানতে হবে? 1 নম্বরে দেখো, এটা রুটটা জানতে হবে। রুট অফ ট্রান্সমিশন। রুট মানে আমরা বলি রুট অফ ট্রান্সমিশন, যে মাধ্যম দিয়ে এটা আমার শরীরে যায়, ঠিক আছে? তো এটাকে আমরা বলতে ফিকাল ওরাল, মানে বাংলা যেটাকে বলে ফিকুরাল, মানে মুখের মাধ্যমে অথবা মলের মাধ্যমে যেভাবে যায় আর কি, ফিকুরাল। এটা অন্যভাবে যাবে না, তাই মাথায় রাখবে। তোমাদের ডিপ্লোমা নার্সিং ভর্তি করে কিন্তু একবার আসছিল যে হেপাটাইটিসের 5টার মধ্যে কোনটা কোনটা হচ্ছে ফিকুরাল। তাহলে এ আর ই আমরা সবগুলো আলোচনা করবো, তখন তোমরা এমনি বলতে পারবা। এটা হচ্ছে ফিকুরাল কি রুট। এটা কিন্তু সবাই একটু মাথায় রাখবে, কি রুট? ফিকুরাল রুট। তারপর আরেকটা জিনিস আসে, এটা কি দীর্ঘস্থায়ী না স্বল্পস্থায়ী? এটা অবশ্যই মনে রাখবে, অ্যাকিউট, এসইউটি, অ্যাকিউট। এটা অ্যাকিউট একটা রোগ, মানে অল্পতে সাইরা যায়। হেপাটাইটিস এটা এতটা ভয়ানক না, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকিউট রুট। কি বললাম? অ্যাকিউট, মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে এটা আমি কি বললাম? অ্যাকিউট রুট। তারপরে হচ্ছে দেখো, এখান থেকে আমরা আরেকটা জিনিস জানতে হয়, হেপাটাইটিস এর কি কোনো ভ্যাকসিন আছে? হেপাটাইটিস এর, আচ্ছা, হেপাটাইটিস এর আগে ভ্যাকসিন আগে আমরা জানি এটা কি টেস্ট আছে? ডায়াগনস্টিক টেস্ট, ডিআইজি, ডায়াগনস্টিক টেস্ট। এটা কি কি ডায়াগনস্টিক, মানে এটা কিভাবে আমরা শনাক্ত করি, মানে কোন টেস্টের মাধ্যমে এটা আমরা শনাক্তকরণ করতে পারি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে, এটা একটু মাথায় রাখবা, কারণ হচ্ছে আমাদের টেকনিক্যাল কোশ্চেন গুলো কিন্তু এই রিলেটেড আসে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের সবার অবশ্যই 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 মাথায় রাখতে হবে। ডায়াগনস্টিক টেস্টের পরীক্ষাটা হচ্ছে আইজিএম এস এ বি, মানে হচ্ছে কি যে আইজিএম হচ্ছে এস এ বি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হেপাটাইটিস এ ভাইরাসের যে পরীক্ষাটা, ডায়াগনস্টিক টেস্টটা, এই টেস্টটা আমাদেরকে দেয়। এই টেস্টটা করালে যে তার অ্যান্টিজেনের উপস্থিতি আছে কিনা। একটা উইডো পিরিয়ড আছে। উইডো পিরিয়ড মানে হচ্ছে ইনফেকশনের পর থেকে মানুষ মানে অসুস্থ হওয়ার যে একটা পিরিয়ড, ওটাকে বলে আমরা উইডো পিরিয়ড। ওই উইডো পিরিয়ড সম্বন্ধে ধারণা পাওয়া যায়। তারপর হচ্ছে জীবাণুটা শনাক্ত, ডিটেক্ট করা যায়, ঠিক আছে? তারপরে এটা কি কোনো ভ্যাকসিন আছে কিনা, অলওয়েজ মনে রাখবে, এটা হচ্ছে ভ্যাকসিন প্রিভেন্টর। ভ্যাকসিন আছে, BACCINE, ভ্যাকসিন। তার মানে এই হেপাটাইটিস এর সম্বন্ধে তুমি 4টা কথা জানতেই হবে। তুমি
তুমি যে চারটা কথা জানতে পারো এটাই আসবে বেসিক্যালি, যে এটা আসছে ফিকোরাল আসছে, এটা অ্যাকিউট না প্রোক্রনিক আছে, আর এটা ভ্যাকসিন আছে কিনা, এই তিনটা বেশি ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক টেস্টটা তোমরা এক্সট্রা হিসেবে মনে রাখবা। তা আমি যদি বলি হেপাটাইটিস এ সম্বন্ধে তোমরা কি কি জানো, এক নাম্বার আমরা জানি কি যে ফিকোরাল রুট মানে হচ্ছে মুখের মাধ্যমে অথবা মলনের মাধ্যমে যায় আর কি, খাওয়ার উপর ডিপেন্ড করে আর কি। তারপর হচ্ছে অ্যাকিউট, তারপরে আমরা কি বলতে পারি যে এটা ডায়াগনস্টিক একটা টেস্ট আছে, আর এটা কি ভ্যাকসিন প্রিভেন্ট, মানে ভ্যাকসিন দিলে এটা ভালো হয়ে যায়। এই হচ্ছে আমাদের হেপাটাইটিস এ। তারপর হচ্ছে তোমরা এগুলো কিন্তু সুন্দরভাবে নোট করবা, দেখবা সম্পূর্ণ একটা ধারণা পাইবা। হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস বিটা হচ্ছে মেন, এটা হচ্ছে সবচেয়ে বেশি মানে দরকার আমাদের জানা, ঠিক আছে, কারণ এটা দিয়ে পরীক্ষার মধ্যে আসে বেশি। তাহলে হেপাটাইটিস বির মধ্যে আমরা যে জিনিসটা মনে রাখবো, এক নম্বরে রুট, মানে কোন রুটে যায়, মানে রুট অফ ট্রান্সমিশন। তাহলে এটা একটু মনে রাখবা। এটা তো আমরা জানি যে আমাদের হেপাটাইটিস রোগগুলো কি কি কারণে হয়ে যেতে পারে, ঠিক আছে, হেপাটাইটিস বি গুলো কি কি কারণে হতে পারে। আমরা যদি ব্লাড নেই, কি নেই, ব্লাড, আমরা যদি ব্লাড নেই, তারপর হচ্ছে সেক্সুয়াল কারণে যাইতে পারে, ব্লাডের মাধ্যমে যাইতে পারে। তারপর হচ্ছে আমরা যদি ব্লাড ট্রান্সফিউশন, আমরা যদি নিডেল ব্যবহার করি, নিডেল বোঝো না, মানে নিডেলের মাধ্যমে। আচ্ছা, আরেকটা দিতে পারি অ্যাট বার্থ, মানে কিসের মাধ্যমে, মানে আমরা হচ্ছে ইয়ার মাধ্যমে নিতে পারে, জন্মগ্রহণ, মার যদি থাকে সন্তানের হতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে বিভিন্ন নিডেল ব্যবহার করা, ঠিক আছে, নিডেল ব্যবহার করি, যেমন হচ্ছে একই সুই দ্বারা যদি একটা হেপাটাইটিস রোগীরে দিলাম ব্লাড, মানে ব্লাড ট্রান্সফিউশন করলাম, আমাদের দিলাম যাই করলাম, সেই সুই যদি আবার আমি ট্রান্সফিউশন, এরকম অনেক কারণ আছে, সেই জিনিসগুলো তোমরা ভালো জানো টুকটাক। এই জিনিসগুলো একটু গুছায় বলতে গেলে এই কথাগুলো একটু মনে রাখবা, তাইলে হবে। এই চারটা কথা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন আমরা ব্লাডের মাধ্যমে, সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে যাইতে পারে, অ্যাট বার্থ, সন্তান জন্মে আমার বাপ মা থাকে আমার হইতে পারে, তো বিয়ে শাদী করার আগে একটু হেপাটাইটিস এসবিএস আছে কিনা এটা জানে নিবা। তারপর হচ্ছে নিডেল পিকের মাধ্যমে যাইতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা একটু সুন্দর করে মাথায় রাখবো। তারপর 2 নম্বর কথাটা হচ্ছে যেটা আমরা পড়ছিলাম, একটা পরে আমরা রোড, আরেকটা বলছিলাম কি, যেটা অ্যাকিউট না ক্রনিক, এটা অবশ্যই ক্রনিক পর্যায়, CHRONIC, ক্রনিক, মানে এটা হচ্ছে দীর্ঘস্থায়ী পর্যায়। কি পর্যায় বললাম, এটা হচ্ছে একটা কিসের দীর্ঘস্থায়ী কিরকম, এটা কিন্তু অনেক দিন থাকে, এটা কি বললাম, অনেক দিন থাকে। তো এই জিনিসটা একটু সবাই একটু মাথায় রাখবা, ঠিক আছে। তারপরে আমরা যেটা জানবো, এটা ডায়াগনস্টিক টেস্ট। দেখো এটা ডায়াগনস্টিক টেস্টটা যেটা, একটা তুমি সবাই জানো, SBSAG, এই টেস্টটা মোটামুটি সবাই জানো। এখন পরীক্ষার মধ্যে যদি চোজ দা বেস্ট আনসার আসে, তাহলে কিন্তু আমরা এই টেস্টটা দিতে পারি, কি মানে এটা দিতে পারে যে 1 নম্বরে, ঠিক আছে। তারপর কিন্তু আরো কিছু আছে, আরেকটা হচ্ছে SBSAB, বিটা কিন্তু ছোট হাতের, একটু মাথায় রাখবা। আমি কি বললাম, SBSAG, আরেকটা কি বললাম, SBSAB, এই দুইটা টেস্ট একটু মাথায় রাখবা। তবে এটা বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার মধ্যে আসে, ঠিক আছে, যে আমাদের চোজ দা বেস্ট আনসার আসতে পারে। SBSAG আসলে কোনটার জন্য, A না B না C, তাই একটু মাথায় রাখবা, ঠিক আছে। 3 নম্বরে হচ্ছে যেটা হচ্ছে আমরা কি জানি, এটা কি আসলে ভ্যাকসিন প্রিভেন্টেবল কিনা, তার মানে এটা আমরা বলবো ভ্যাকসিন প্রিভেন্ট, এটার কি আছে, ভ্যাকসিন আছে। তার মানে হচ্ছে হেপাটাইটিস বি সম্বন্ধে তুমি একটা কথা একটু জানতে পারো। তারপর তোমরা এখান থেকে একটু কালেক্ট করে, তোমরা কম বেশি পড়ছো, এটা কিছু জিনিস তোমরা পড়বা, যেটা হচ্ছে সাইন সিম্পটম আসলে বেশি আসে না, সত্যি কথা, যেটা সাইন সিম্পটম গুলো বেশি আসে না। তারপর আমি কয়েকটা লিখে দিতেছি, যেমন হচ্ছে ডার্ক ইউরিন, জন্ডিস, ফ্যাটিগো, ঠিক আছে। তারপরে তোমার আসতে পারে হচ্ছে মাসেল উইকনেস, জয়েন্ট পেন, অ্যাবডোমিনাল পেন হইতে পারে। তারপর যে তোমার কি হইতে পারে, অ্যাবডোমিনাল পেন হইতে পারে। তারপর যে তোমার কি ডার্ক ইউরিন, তারপর মানে ক্ষুধা মন্দ হইতে পারে, লস অফ অ্যাপেটাইট। ঠিক আছে, এই সিম্পল কথাগুলো তুমি একটু মাথায় রাখবা, যে তোমার কি কি হইতে পারে। এই হেপাটাইটিস বিটা কিন্তু তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট, একটু মনে রাখবা। এটা রুট অফ ট্রান্সমিশন কিভাবে যায়, যে ব্লাডের মাধ্যমে যাইতে পারে, সেক্সুয়াল, অ্যাট বার্থ, নিডেল। তারপর হচ্ছে ক্রনিক, এটা হচ্ছে একটা ক্রনিক পর্যায়, এটা কিন্তু সহজে হয় না, এটা দীর্ঘস্থায়ী একটা রোগ, ক্রনিক পর্যায়। ডায়াগনস্টিক টেস্টটা কি, একটু মনে রাখবে, SBSAG সবাই জানি, তার SBSAG, ABটা একটু মনে রাখবা। তারপর হচ্ছে এটা ভ্যাকসিন প্রিভেন্টেবল, এটা মাস্ট বি আসে, ভ্যাকসিন প্রিভেন্টেবল। আরেকটা আমি কি বলছিলাম, সাইন সিম্পটমটা, ঠিক আছে। তো এই ভ্যাকসিন প্রিভেন্টেবল, এই ভ্যাকসিন সম্বন্ধে দুইটা কথা বলি। দেখো এই ভ্যাকসিন সম্বন্ধে দুইটা কথা বলি, একটু মনোযোগ দিও। দেখো ভ্যাকসিন সম্বন্ধে দুইটা কথা একটু মনোযোগ দাও। ভ্যাকসিনটা কি কি আমরা জানি, এটা ভ্যাকসিনের ডোজ হচ্ছে 4টা। ডোজ কয়টা, মানে অ্যাডাল্টের হচ্ছে ডোজ 4টা। ডোজ তোমরা দিয়ে নিবা, যারা এখনো দেও না অবশ্যই দিয়ে নিবা এটা, ঠিক আছে। ডোজ কয়টা, ডোজ হচ্ছে 4টি। কবে দিতে হয়, 0 মান্থ, প্রথমে দিন দিছ, পরে 1 মাস, তারপরে হচ্ছে 1 ইয়ার,
মনে রাখবা আমি কি কি বললাম। এটা হচ্ছে 0 মান, মানে আজকে দিছো, পরের 1 মাস, এটা হচ্ছে মাস, এটা হচ্ছে এর পরের মাস, তারপর এটা দিব হচ্ছে 1 বছর পরছে। এটা হচ্ছে আমার এডাল্টের ক্ষেত্রে। আর যদি বলি আমরা হচ্ছে এট বার্থ আছে না, যে আমার ধরো কোনো মায়ের হচ্ছে ইয়ে আছে, হ্যাপাটাইটিস বি আছে, তার বাচ্চা সন্তান নিতে, তার দিতে হয় না, তাহলে এট বার্থে কি দিতে হয়, তাদের কি ডোজ, তাদের ডোজ হচ্ছে 3টা। তাদের ডোজ কয়টা, তাদের ডোজ হচ্ছে 3টা। ডোজ হচ্ছে কয়টা বললাম, 3টা। একটা দিতে হয় 24 ঘন্টার ভিতরে, 24 আওয়ার, 24 আওয়ার। আর একটা দিতে হচ্ছে 1 মাস, আর একটা দিতে হয় কত, 6 মাস। এই কথাটা একটু মনে রাখবা। আমি কি বললাম, 24 আওয়ার 1 মাস, আর একটা কত, 6 মাস। সবাই একটু মনে রাখবা, 1 মাস, 24 আওয়ার 1 মাস, তারপর কত, 6 মাস। তাই একটু মনে রাখবা। আমি কি বললাম, যে এডাল্টের 4টে ডোজ আমরা দিই। প্রথম 0 মান, মানে প্রথম দিলা, পরের 1 মাস একটা, পরের 1 মাস একটা, আরেকটা হচ্ছে 1 বছর পরে বুস্টার। আর এডভার্টার ক্ষেত্রে ডোজ 3টা দিবা। একটা হচ্ছে 24 আওয়ারের ভিতরে, বাচ্চা জন্মে 24 ঘন্টার ভিতরে একটা দিবা, 1 মাস পরে একটা দিবা, 6 মাস পরে একটা দিবা। তাহলে হ্যাপাটাইটিস বি সম্বন্ধে আমাদের এই জিনিসগুলো মাস্ট বি আমাদের জানতে হবে। তাই সবাই একটু সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও, আশা করি কাজে দিব। ঠিক আছে, তাহলে হ্যাপাটাইটিস বিটা একটু খুবই 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 ইম্পর্টেন্ট, সবাই একটু মাথায় করে নিবা। এটা হচ্ছে আমাদের পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা যেটা আলোচনা করবো হ্যাপাটাইটিস সি। হ্যাপাটাইটিস সি, হ্যাপাটাইটিস সিটা দেখো কি বলি। হ্যাপাটাইটিস সি, হ্যাপাটাইটিস সি, হ্যাপাটাইটিস সি সেম করে। প্রথম আমরা রুট পড়বো। রুটটা কি, এটা ঠিক সেম, ব্লাড লিখতে পারো, আরে ব্লাড, ব্লাড লিখতে পারো, BLOOD, আর এটা সেক্সুয়াল, সেক্সুয়াল। ঠিক আছে, তারপরে এটা কি অ্যাকিউট না ক্রনিক, এটা আমাদের জানতে হবে। আমি কি বললাম, যে আমাদের অ্যাকিউট না ক্রনিক, এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে ক্রনিকই, আমাদের কি বললাম, ক্রনিক পর্যায়ে। বি আর সি, সিটা কিন্তু কোনো কোনো সময় খুবই ডেঞ্জারাস হয়ে যায়, ক্রনিক পর্যায়ে। ঠিক আছে, এটার ডায়াগনস্টিক টেস্টটা কি, DIAGNOSTIC, ডায়াগনস্টিক টেস্ট। এই ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে PCR দেয়। দেখবা তোমরা হচ্ছে হসপিটালে PCR টেস্ট, PCR হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন, POLIMERAGE, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, CHAIN, চেইন রিঅ্যাকশন, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। ঠিক আছে, আরেকটা কথা মনে রাখবে, এটা কি কোনো ভ্যাকসিন না, এটা হচ্ছে নো ভ্যাকসিন, নো ভ্যাকসিন, নো ভ্যাকসিন। এটা হচ্ছে আমাদের হ্যাপাটাইটিস সি। হ্যাপাটাইটিস সি সম্বন্ধে কয়েকটা কথা একটু মনে রাখবা, যে এটা হচ্ছে ব্লাড আর সেক্সুয়ালের মাধ্যমে ঠিক যায়। এরপর হচ্ছে এটা হচ্ছে ক্রনিক পর্যায়। তারপর হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে PCR টেস্ট, আমরা কি বলি, PCR টেস্ট যেটা দেয় আর কি। তারপর হচ্ছে নো ভ্যাকসিন, এটা কোনো ভ্যাকসিন প্রিভেন্টেবল না, এটা এমনিতেই ভালো হয়ে যায়। তারপর হচ্ছে আমরা কি করব, ডি। আচ্ছা, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও। তারপর হচ্ছে আমরা পরের স্টেপে যাচ্ছি, ডির মধ্যে যাচ্ছি। ঠিক আছে, কিসের মধ্যে যাব, ডির মধ্যে যাচ্ছি। হ্যাপাটাইটিস ডি, হ্যাপাটাইটিস ডি, এটা রুটটা দেখো, রুট, এটা রুটটা হচ্ছে ব্লাড সেক্সুয়াল। ঠিক আছে, তারপরে পড়তে পারো যে এটা কি অ্যাকিউট না ক্রনিক, এটা ক্রনিক পর্যায়, ক্রনিক। তারপরে হচ্ছে এটা ডায়াগনস্টিক টেস্টটা কি, এগুলো দরকার নাই, এই ডিটি কিন্তু হ্যাপাটাইটিস বিটা দরকার। ঠিক আছে, ডায়াগনস্টিক টেস্টটা কি দিতে পারে, এটা টেস্টটা হচ্ছে একটু আনকমন, এটা যেটাকে আমরা আনকমন AB টু ডেল্টা AG বলি, AB টু ডেল্টা AG। ঠিক আছে, তারপর এটা কি আমরা বলতে পারি এটা ভ্যাকসিন প্রিভেন্টেবল কি, এটা হচ্ছে নো ভ্যাকসিন, নো ভ্যাকসিন, এটা কি নো ভ্যাকসিন, এটা কি কোনো ভ্যাকসিন নাই। এই হ্যাপাটাইটিস সম্বন্ধে এই 4টা কথা তোমরা একটু মনে রাখবা। ঠিক আছে, এই 4টা কথা খুবই ইম্পর্টেন্ট হ্যাপাটাইটিস সম্বন্ধে, একটু মনে রাখবা। তারপরে লাস্টে যেটা আমরা পড়বো হ্যাপাটাইটিস ই, হ্যাপাটাইটিস ই, লাস্ট যে জিনিসটা, এটা হচ্ছে কি আমরা রোডটা পড়বো, রোড, ROUT, রোড। দেখো এটা হচ্ছে ফিকাল ওরাল, FECAL, ফিকাল ওরাল, মানে হচ্ছে ফিকোরাল রোড যেটাকে আমরা বলি। ঠিক আছে, তারপর হচ্ছে এটা অ্যাকিউট নাকি ক্রনিক, এটা একটু মাথায় রাখবে। আমি কি বললাম, অ্যাকিউট না ক্রনিক, তাহলে এটা হচ্ছে হ্যাপাটাইটিস এর মতো অ্যাকিউট পর্যায়ে, SEUT, অ্যাকিউট। ঠিক আছে, এটা ডায়াগনস্টিক টেস্টটা তোমরা একটু জানে রাখবে, এটা ডায়াগনস্টিক টেস্টটা কি দিতে পারে, এটা ডায়াগনস্টিক কোনো টেস্ট নাই, এটা কোনো ভ্যাকসিনও নাই। আমি কি বললাম, এটা কোনো টেস্টও নাই, এটা কোনো কি ভ্যাকসিনও নাই। তাহলে হচ্ছে নো টেস্ট, নো ভ্যাকসিন, এমনিতেই ভালো হয়ে যায়। ঠিক আছে কথা, তাহলে তোমরা এখান থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা আর এটা একটু মনে রাখবা। তো এই হচ্ছে 5টা হ্যাপাটাইটিস সম্বন্ধে তোমরা একটু লিস্ট করে সুন্দরভাবে নোট করবা। আমি যা যা বোর্ডে লিখছি সবগুলো নোট করবা, তখন তুমি দেখবা এগুলো গোছানো। ঠিক আছে, এইভাবে পড়লে তোমাদের হবে। এখন লাস্ট একটা জিনিস পড়বো আমরা, হচ্ছে কমপ্লিকেশনটা একটু দেখবো। কি পড়বো, কমপ্লিকেশন।
কমপ্লিকেশন অফ হ্যাপাটাইটিস ঠিক আছে। তাহলে দেখো কি কি কমপ্লিকেশন হইতে পারে। আমরা জানি যে লিভারের রোগ হইলে আমরা জানি যে ম্যাক্সিমাম হচ্ছে লিভার ফেলিওর হয়। এক নম্বরে যদি নিতে পারো তোমরা কি লিভার ফেলিওর, দুই নম্বরে সিরোসিস অফ লিভার, তিন নম্বরের মধ্যে লিভার ক্যান্সার, যেটা এটা আরেক কথা, লিভার ক্যান্সার। সিরোসিস মানে হচ্ছে লিভার ক্যান্সার, যেটা আর কি লিভার ক্যান্সার। দেখো লিভার ক্যান্সার হতে পারে, আবার কি যে আমরা বলতে পারি ডেট হতে পারে, মারাও যেতে পারে, ডেট। এটা শেষ পর্যন্ত ডেটেই, কারণ মারাই যাবে, এটা স্বাভাবিক, কিছু করার নাই, ঠিক আছে। এটা শেষ পর্যন্ত আমার ডেটেই হবে, তো এটা মাথায় রাখবা। কি বলছি। তারপর হচ্ছে তোমার ভাস্কুলাইটিস হইতে পারে, ভাস্কুলাইটিস জিনিসটা কি? ভাস্কুলাইটিস আমাদের দেশে কিছু ভাস্কুলার সিস্টেম আছে না, শিরা, উপশিরা মানে ধমনী, তারপর আমরা কি বলি আর্টারিওলস, এইগুলোর মধ্যে ব্লকেজ হয়ে যায়। ব্লকেজ হয়ে গেলে তখন আমার কি স্ট্রোক হয় না, আমরা বলি না মাথায় স্ট্রোক করছে, তখন তোমার রক্তনালী যদি ব্লক হয়ে যায় তখন তোমার রোগটা হইতে পারে। আর লাস্ট একটা মনে রাখতে পারে রিউমেটিক ফিভার, রিউমেটিক ডিজিজ কোনগুলা? ওই যে আমরা জয়েন্ট পেন কি বলতে পারি আমরা? জয়েন্ট পেন কি বলতে পারি? জয়েন্ট পেন ঠিক আছে, জয়েন্ট পেন বলতে পারি, সুইলিং বলতে পারি, ঠিক আছে। মানে এরকম অনেক মানে আমাদের হাড়ের যে রোগগুলা হয় আর কি, মানে হচ্ছে জয়েন্টে ব্যথা, জয়েন্টে ফুলে যাওয়ার, জয়েন্টে পানি আসা, এই রোগগুলো হইতে পারে। তাহলে একটা কথা মনে রাখবা, এই হেপাটাইটিস এর কমপ্লিকেশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের লিভার ফেলিওর মনে রাখবো, সিরোসিস অফ লিভারটা মনে রাখবো, লিভার ক্যান্সারও বলে অথবা সিরোসিস অফ লিভার যেটাই বলে, আর মারাও যাইতে পারে, ভাস্কুলাইটিস হইতে পারে, আর হচ্ছে কি রিউমেটয়েড ডিজিজ হতে পারে। তাহলে আমার কথা হচ্ছে এই জিনিসগুলো তোমার অ্যাটলিস্ট জানতে হবে। তো আজকে আমাদের ক্ষুদ্র ক্লাসটা মানে হচ্ছে এই হেপাটাইটিস সম্বন্ধে আমি আশা করি যতটুকু ইনফরমেশন দিচ্ছি এটুকু যদি জানো, হেপাটাইটিসের বংশ বিস্তারের থেকে যত ধরনের কোয়েশ্চেন আছে আশা করি এর ভিতর থেকে আসবে, ঠিক আছে। তোমরা একটু ভালোভাবে একটু গুছাবা, তোমরা নোট করে নেবে। এবং আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এখন কিন্তু আমি ক্লাসগুলো সবই ফ্রিতে দিচ্ছি, তোমরা প্রত্যেকে ক্লাসগুলো শেয়ার দিবা, প্রত্যেকের টাইমলাইনে ক্লাসগুলো শেয়ার দিবা, ক্লাসগুলো নোট করবা। আর হচ্ছে তোমরা হচ্ছে একটা করে টপিক কমেন্টস করে যাবা। কি করবা? একটা করে টপিক কমেন্টস করবা যে কোন টপিকের উপর আমি নেক্সট ক্লাস নেব। তো তোমাদের যে সিলেকশনটা হবে সেই টপিকগুলো আমি সবগুলোই ক্লাস নেবো ইনশাল্লাহ। কিন্তু তোমার কোন টপিকটা বেশি কঠিন লাগে, কোন টপিকটা দরকার সেটা আমাকে একটু জানাবা, ঠিক আছে। তো তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আজকে আমাদের এই ক্লাসটা এতটুকু পর্যন্ত রাখলাম। সবাইকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।